যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান। অগ্রহণযোগ্য আখ্যা ট্রাম্পের। নজরদারিতে তেহরানের ইউরেনিয়াম, হামলা হলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি আইআরজিসির। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে 4 দফা প্রস্তাব চীনে, সমর্থন জানালো ইরান। 9 বছর পর চীন সফরে যাচ্ছেন ট্রাম্প। ইরানের ইউরেনিয়াম অপসারণের আগ পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলে জানালেন নেতানিয়াহু। লেবাননে ভেঙে পড়েছে যুদ্ধবিরতি। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত অব্যাহত। নেতানিয়াহু বাহিনীর হামলায় একদিনে স্বাস্থ্যকর্মী সহ নিহত অর্ধশতাধিক। জাতিসংঘের উদ্বেগ। পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বাংলাদেশ সীমান্তে নজর বিজেপির। কাঁটাতার বসাতে বিএসএফকে জমি বরাদ্দ শুরু। ৪৫ দিনে ১০০ একর দেওয়ার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুর। যুক্তরাষ্ট্র জোর করে যুদ্ধে জড়াতে চাইলে সম্পূর্ণ প্রস্তুতি আছে বলে হুঁশিয়ার করেছে ইরান। ওয়াশিংটনের দেয়া শান্তি চুক্তির প্রস্তাব পর্যালোচনা শেষে তেহরানের পাল্টা শর্তযুক্ত জবাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকচ করায় এমন জোরদার প্রতিক্রিয়া এলো। ট্রাম্প প্রশাসনের কোনো অযৌক্তিক দাবি মানা তো দূরের কথা, দেশ ও জনগণের স্বার্থে এক চুল পরিমাণ ছাড় দেবে না তেহরান। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি প্রস্তাব বিনিময় আর আত্মঅহংকারের ঘেরাটোপে আটকে আছে যুদ্ধের সমাপ্তি। একে অপরকে কুপকাত করতে কৌশলী শর্তের চাল দেওয়ার পরেও কোনো পক্ষের সন্তুষ্ট হবার মতো হচ্ছে না শান্তি প্রস্তাবের নথিপত্র। এতেই অশান্ত হচ্ছে পরিস্থিতি, বাড়ছে আবারও যুদ্ধ ছড়ানোর শঙ্কা। সোমবারের সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের কণ্ঠেও যেন ধ্বনিত হচ্ছে সেই অশনি সংকেত। হুঁশিয়ারি করে বলেছেন, যুক্তরাষ্ট্র জোরপূর্বক আবার যুদ্ধ জড়াতে চাইলে ইরান জবাব দিতে প্রস্তুত। অবশ্য কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে বলে উল্লেখ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নয়া প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলার জবাবও দিয়েছেন বাঘাই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে গ্রহণযোগ্য প্রস্তাবে দিয়েছে তেহরান। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বারবার ট্রাম্প প্রশাসনের অযৌক্তিক দাবি আর মানা হবে না। দেশ ও জনগণের স্বার্থে এক চুলো ছাড় দেওয়া হবে না। প্রশ্ন হচ্ছে, ইরানের প্রস্তাবে এমন কি ছিল যা ফিরিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট? তেহরানের প্রস্তাবগুচ্ছের মধ্যে আছে সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননের ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ করা, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের উপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা এবং ইরানের তেল বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা সহ তেহরানের উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে এসব প্রস্তাব দেওয়া হলেও যুক্তরাষ্ট্র পুরোপুরি তা নাকচ করেছে। এতে যুদ্ধবন্ধের সম্ভাবনার পথে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর কুপ্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার দিনের শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $105 আশেপাশে ওঠানামা করে। মার্কিন অপরিশোধিত তেল WTI বিক্রি হয় $100 কাছাকাছি দামে। বিশ্লেষকদের ধারণা, শান্তি চুক্তির সফলতা আটকে আছে মূলত ইরানের পরমাণু ইস্যুতে। তাই এই বিষয়ে কোনো সিদ্ধান্তে না আসা পর্যন্ত যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না তারা। এরই মধ্যে ইরানের ইউরেনিয়াম অপসারণ না পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির মধ্যে গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় লেবাননের নিহতের সংখ্যা 50 ছাড়িয়েছে। হরমুজ প্রণালী খুলে দিতে চীনের মাধ্যমে ইরানের ওপর চাপ দেবে যুক্তরাষ্ট্র। আসন্ন যুক্তরাষ্ট্র চীন বৈঠক নিয়ে এমনটাই আভাস বিশেষজ্ঞদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেজিং সফর নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা জল্পনা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টায় বেজিং ইতিবাচক ভূমিকা রাখতে তৎপর হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। চিরবৈরী দুই দেশ যুক্তরাষ্ট্র চীন আগামী 14 ও 15 মে মুখোমুখি হবেন দেশ দুটির শীর্ষ নেতা দুই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। বিশ্ব রাজনীতির এমন টালামাটাল সময় বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে গোটা বিশ্ব কি কি ইস্যু গুরুত্ব পাবে বিশ্বের অন্যতম প্রভাবশালী দুই নেতার আলোচনার টেবিলে, তা নিয়ে চলছে বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বৈঠকটিকে আখ্যা দিচ্ছেন রিস্ক ম্যানেজমেন্ট সামিট হিসেবে, কারণ বড় ধরনের কোনো অগ্রগতি না হলেও নতুন করে ঝামেলা বাড়াতে চাইবে না কোনো পক্ষই। আলোচনা হবে টানাপড়েন আর উত্তেজনা প্রশমনের উদ্দেশ্য নিয়েই।
বিশেষজ্ঞদের মতে বৈঠকে ট্রাম্পের নজরে থাকবে 3টি ইস্যু: তেহরান, তাইওয়ান ও বাণিজ্য। এছাড়া ইরান ইস্যুতেও কথা বলবেন তিনি। তেহরানের ওপর চাপ বাড়াতে চীনের থেকে আরও সক্রিয় ভূমিকা আশা করবেন তিনি, অন্তত হরমুজ প্রণালী খুলে দিতে। তার মতে ট্রাম্পের সাথে বৈঠকের পরপরই ইরানকে কোনো চাপ প্রয়োগ করবেন না জিনপিং, কারণ ইরানের সাথেও বেশ ভালো সম্পর্ক বেইজিংয়ের। বাণিজ্যের ক্ষেত্রে ট্রাম্প চাইবেন চীন যেন আরও বেশি মার্কিন পণ্য কেনে। সম্ভবত বিমান কেনাবেচা নিয়ে একটি সমঝোতার চেষ্টা চলছে। চীনও নিজ স্বার্থেই মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা প্রশমন চাইবে, কারণ অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে তাদের বাণিজ্য। একই সঙ্গে দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবেও নিজেদের তুলে ধরতে চায় চীন। শি জিনপিং স্থিতিশীলতা চাইবেন। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের সংঘাত সমাধানের দিকেই হাঁটবেন তিনি, কারণ এটি তাদের জ্বালানি সরবরাহকে প্রভাবিত করছে। তবে কূটনৈতিক সৌজন্যের আড়ালে বদলাবে না ওয়াশিংটন বেইজিং শুল্ক যুদ্ধের বাস্তবতা। দুপক্ষই চাইবে একে অপরের ওপর চাপ বজায় রাখতে, এমনটাই মত ভূ রাজনৈতিক বিশ্লেষকদের। আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে তোলপাড় ফেলে দিয়েছে মার্কিন এক গণমাধ্যমের বিস্ফোরক প্রতিবেদন, যেখানে দাবি করা হয়েছে ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা চালাতে ইরাকের পশ্চিম মরুভূমিতে গোপন সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল ইসরায়েল। কিভাবে কারা ফাঁস করল ইসরায়েলের গোপন ঘাঁটির খবর? ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাকের মাটিতে গোপনে একটি সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল, এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তাদের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়ে দ্রুত ও কার্যকর সামরিক তৎপরতা চালানোর কৌশল থেকেই ঘাঁটিটি তৈরি করা হয়। যুদ্ধ শুরুর ঠিক আগ মুহূর্তে ইরাকের পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ ও জনবিলন মরুভূমি এলাকায় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ওই স্থাপনাটি নির্মাণ করা হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গোপনে ঘাঁটিটির পুরো কার্যক্রম এমনভাবে পরিচালিত হয়েছিল যাতে স্থানীয় প্রশাসন বা সাধারণ মানুষের দৃষ্টি এড়িয়ে যাওয়া সম্ভব হয়। ইরাক সরকার এর কিছুই জানত না। তবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট মহল বিষয়টি সম্পর্কে অবগত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, শত্রু ভূখণ্ডে কমান্ডো অভিযান চালাতে ইসরায়েলের প্রশিক্ষিত বিশেষ বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিল ওই গোপন ঘাঁটিতে। মোতায়েন ছিল অনুসন্ধান ও উদ্ধারকারী কয়েকটি দলও, যাতে ইরানের আকাশসীমায় কোনো ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হলে দ্রুত পাইলটদের উদ্ধার করা যায়। একই সঙ্গে ঘাঁটিটি ইসরায়েলি বিমান বাহিনীর একটি লজিস্টিক কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, অত্যন্ত সুকৌশলে নির্মিত ওই ঘাঁটিটি দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে ছিল। তবে মার্চ মাসের শুরুর দিকে ঘাঁটিটির গোপনীয়তা হুমকির মুখে পড়ে। স্থানীয় এক মেষপালক ওই এলাকায় হেলিকপ্টার সহ অস্বাভাবিক সামরিক তৎপরতা লক্ষ্য করেন। তিনি দেখতে পান নিচু দিয়ে হেলিকপ্টার উঠছে এবং নির্জন এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ড চলছে। মেষপালকের দেয়া তথ্যের ভিত্তিতে ইরাকি সেনাবাহিনী বিষয়টি খতিয়ে দেখতে অভিযানে নামে। উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক যান হামধি নিয়ে ভোরের দিকে ওই এলাকার উদ্দেশ্যে রওনা দেয় ইরাকি সেনারা, কিন্তু পথিমধ্যেই তাদের লক্ষ্য করে রহস্যজনকভাবে প্রচণ্ড গুলিবর্ষণ ও বিমান হামলা চালানো হয়। মূলত ইরাকি বাহিনী যাতে গোপন ঘাঁটিটির খোঁজ না পায় সেটিই ছিল হামলার উদ্দেশ্য। হামলায় এক ইরাকি সেনা নিহত এবং 2 জন আহত হন। এদিকে প্রথম দলটি আক্রান্ত হওয়ার পর ইরাকি বাহিনী কাউন্টার টেরোরিজম সার্ভিসের আরও 2টি ইউনিট ওই অঞ্চলে পাঠায়। তারা এমন কিছু প্রমাণ নিয়ে ফিরে আসে যা ওই এলাকায় সামরিক উপস্থিতির ইঙ্গিত দেয়। আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক।